নদীর ধারে মিলল টোটো চালকের ঝুলন্ত দেহ, স্তব্ধ গোটা এলাকা। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভোলকা 12 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোলকা এলাকায় এক টোটো চালকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম জ্যোতির রায়, বয়স 48 বছর। মঙ্গলবার সকালে সমস্ত নদীর পাড় সংলগ্ন নিমাইতলা এলাকার একটি অস্থায়ী ঘর থেকে তার দেহ উদ্ধার করে 12 ফাঁড়ির পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই আর্থিক সংকট ও পারিবারিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন জ্যোতিরবাবু। এই বিষয়গুলি নিয়ে বাড়িতে প্রায়ই অশান্তির পরিবেশ তৈরি হতো। প্রাথমিকভাবে পরিবারের অনুমান, মানসিক চাপের কারণেই তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় 12 ফাঁড়ির পুলিশ। পুলিশের সহযোগিতায় দেহ উদ্ধার করে প্রথমে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও গোটা এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24। করে কিনছে, তার জন্য হয়তো 2 লাখ টাকার ঋণ আছে, পুরো 2,10,000 টাকা। আচ্ছা, ওই টাকা পয়সা ঋণ এইগুলার আর্থিক ইসের জন্যই কি উনি হ্যাঁ, আত্মহত্যা করলেন। আচ্ছা, এই যে এত দূরে এসে নদীর পাড়ে এই যে ঘরে এরকম কাজ করলো, এই সামনে বাড়ি, বেশি দূর নাই, এই সামনেই, মানে চিন্তাধারা করতে করতে জায়গা এইখানেই সুযোগ পাইছে আর কি, যে এইখানেই আমার। নদীতেও কি কাজ করতে হবে? না, কি কাজ করতে হবে? না, এমনি টোটো দিয়ে ভাড়া করা আমার। টোটো ভাড়া মারতো। কি নাম, কি মনে হয় কেন দিল? এইটা কাজ কামাই কম বোধহয়, আর বন্ধন উঠাইছে 2 লাখ টাকা। আচ্ছা, এই টেনশনে হয়তো মাল টাল খায় এখানে এগুলো করছে, ফাঁসি দিছে। গত রাত্রে? হ্যাঁ, আজকে রাত্রে আর কি, আচ্ছা। গেল রাত্রে আর কি। কি এখন পুলিশ এসে উদ্ধার করলো? হ্যাঁ, পুলিশে উদ্ধার করলো। কি কাজ করতো সে? টোটো চালাইতো। তার বাড়ি কোন জায়গায় পড়ে? বাড়ি এই যে ভোলকা। আচ্ছা আচ্ছা, এই যে ওখান থেকে এসে এত দূরে এসে এখানে এই কাজ ঘটালো, কি মনে হয় আপনার? এখন কি মনে হয়, ঋণের জন্য, ঋণের জ্বালায়। কি হয় আপনার? পাড়া প্রতিবেশী জানবো। কি নাম আপনার? প্রদীপ দাস।